সকাল হতেই আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম, কেননা এখানে ব্রেকফাস্টের টাইম 7টা থেকে 10টা। তো সেই জন্য আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এলাম। তারপরে ঘরে গিয়ে স্নান করে আরও সাইট সিনের জন্য যাব বলে, তাই আমরা ভাবলাম যে সকাল সকাল গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট করতে গিয়ে দেখলাম কি কি মেনুতে আছে, সেই মতন আমরা চুজ করে তারপর সেগুলো নিয়ে নিলাম। তো আমি সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে কি কি খাবার রয়েছে। তো এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট অ্যান্ড ক্লিনও রয়েছে। আর এদিকে বাইরে যেটা রয়েছে সেটা হলো শুধু কফি, জুস, ব্রেড, স্যালাড, এগুলো শুধু বাইরে রয়েছে। নানান রকমের ব্রেড ছিল, কফি, টি, এরকম সব সাজানো গোছানো। তো সেখান থেকেই আমরা চুজ করলাম। আর এটা হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো আমরা যেটা আগে খেতাম ফেনা ভাত, সেটা এখানে যে এতটাই ফেমাস, এখানে আসার পরে আমরা জানতে পারলাম। তো আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়লাম। এটা ব্রেকফাস্ট এরিয়া, কালকে দেখিয়েছিলাম আমি যে এখানে ব্রেকফাস্ট এরিয়া দিয়ে আমরা যে হোটেলের রুমে গেছিলাম। তো আমরা সকালবেলা একটু এদিক ওদিক ঘুরতে থাকলাম। আর এর কাছেই যেহেতু বিচ, তো আমরা তাই ডিসাইড করলাম যে তাহলে বিচের ধারেই যাওয়া যাক। কোম্পানি থেকে পাঠাচ্ছে, তো খাবারটাও একটু হজম হবে আর ভালোও লাগবে। আর যেহেতু সকাল সকাল বেশি রোদও ছিল না, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল, আর অনেক রকমের পাখি ছিল, এত গাছপালা, ওই জন্য এত রকমের পাখি ছিল আর দেখতেও খুব ভালো লাগছিল। তো এই ছিল সমুদ্রের ধারে, খুব সুন্দর, শান্ত শিষ্ট, মানে খুবই ভালো লাগছিল। আর চারিদিকটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গা। ওই অবধি জল এসছে গো, দেখো। এখানেও তো জল চলে আসে। হ্যাঁ, ওরে বাবা, সুন্দর লাগছে না? উথাল পাতাল খাচ্ছে পুরো। সাগর কিনারে দিল ये पुकारे। হ্যাঁ, আসে বুঝেছো? জলটা উঠছে দেখো এখানটা। জল উঠছে লাগে। তো আমরা সকাল থেকে অনেকক্ষণ ধরে সমুদ্রের কাছে থাকার পরে তারপরে আমরা স্নান করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। তো কাছাকাছি দেখলাম এখানে একটা খুব সুন্দর হোয়াইট স্যান্ড বিচ রয়েছে।
তো আমরা সেখানে চলে এলাম, এসে একটু মানে সামান্য কিছু লাঞ্চ করে তারপর এই এখানে একটু খেলাধুলা করে তারপর এই বিচের ধারে দেখলাম কি সুন্দর সব বসার ব্যবস্থা হচ্ছে। আর সন্ধে হলেই এখানে নাকি মানে সব খাবারের দোকান সব কিছু মানে একটা মেলার মতন বসে যায়। তো আমরা সন্ধেবেলাটা থাকবো না বলে আমরা বিকেলবেলাটা এখানে কাটাবো বলে চলে এসেছিলাম, কারণ বিকেলবেলা এখানে পরিবেশটা খুব সুন্দর থাকে, সবাই থেকে শুনেই আমরা তাই এসেছিলাম। তো প্রচণ্ড ভিড় হতে শুরু করলো চারিদিকে, আর এত সুন্দর লাগছিল। তো আমরা এখানে কিছু ওই কাইট টাইপের কিনেও নিয়েছিলাম। তো এত হাওয়া দিচ্ছিল, এটা ভালোও লাগছিল। তো আর পুরো মেলার মতন বসেছিল, চারিদিকে দোকানপাট খুব সুন্দর। তো আমরা সেই মতন সব পুরো জায়গাটা ঘুরতে শুরু করলাম। তো আমরা পুরো ওই সময়টা সমুদ্রের ধারে কাটানোর পরে তো আমি কিছু ভিডিও করেছিলাম, সেগুলো আমি এখন তাই দিয়েছি এটা এই ভিডিওর সাথে। তো এত সুন্দর লাগছিল, আর এখানে ওরকম ঘিঞ্জি নয় যে মানে সব কিছুই পরিষ্কার এবং বিচগুলো এতই সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লাগছিল। তো আমরা হোটেলে চেক আউট করে তারপর বেরিয়ে পড়লাম একটা ওয়াটারফলসের উদ্দেশ্যে। তো সেখানে যাওয়ার রাস্তাটা ছিল এরকম, দুই ধারে পুরো ঘন জঙ্গল আর মাঝখানে এরকম রাস্তা, অসাধারণ লাগছিল। সেই অভিজ্ঞতাটা মানে এখনও আমার মনে রয়ে গেছে। তো আমি এটা বলে বোঝাতে পারবো না, একটু ভয়ও করছিল, কারণ এখানে কোনো আদার্স কোনো রাস্তা ছিল না, শুধুমাত্রই এটাই রাস্তা আর দুপাশে এরকম ঘন জঙ্গল। একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল সেদিন। তো এবং এটাও হয়েছিল যে সেখানে কোনো ফোনের নেটওয়ার্ক ছিল না, এটাও একটা খুব বড় ঘটনা ঘটেছিল। যাই হোক, তো ভালোই লেগেছিল, একটা অ্যাডভেঞ্চারাস টাইপের। তো সেখানে পৌঁছানোর পরে সারা রাস্তার যে এতটা ভয় সেখানে গিয়ে কেটে গেছিল, কেননা খুব সুন্দর জায়গা। গাড়িটা একটা জায়গায় রেখে আমরা এগিয়ে গেলাম, আর রাস্তাটা প্রপার এরকম রাস্তা নয়, এরকম মানে উঁচু জায়গার ওপর দিয়ে এরকমভাবে যেতে হবে, গিয়ে তারপর ওই ঝর্ণাটা দেখতে পাবো। তো এত সুন্দর লাগছিল। আর এখানকার একটা খুব ভালো জিনিস যেটা হলো, এরা প্রত্যেকটা ছুটিকে নিজেদের মতন করে নিজেরা খুব ভালো সেলিব্রেট করে। মানে যে কোনো একটা ছুটি পেলেই বাড়ি থেকে সব কিছু সেট আপ করে এনে এরকম ঝর্ণার ধারে বসে
খেয়ে মানে খাওয়া দাওয়া করা, বারবিকিউ করা, এটা একটা বেশ খুব ভালো একটা জিনিস, মানে ভালো লাগে, নিজেদের মধ্যে নিজেরা খুব ভালো আনন্দ করে। তো আমরা গেলাম ওখানে। তো যেতে যেতে দেখলাম ওখানে অনেকে স্নান করছে, আবার অনেকে বারবিকিউ করছে, অনেকে খাবার নিয়ে এসেছে সেখানে বসে খাচ্ছে, আবার বাচ্চারা ওখানে জলের মধ্যে বসে খেলছে এবং ছোট ছোট মাছও ধরছে অনেকে। তো আমরা যেতে থাকলাম, এগোতে থাকলাম এবং ওখানে খুব জোরে এই যে ঝর্ণার জলটাও পড়ছিল, খুবই জোর, মানে খুবই জোরে আওয়াজ হচ্ছিল। তো আমরা ওখানে সব কিছু দেখে শুনে তারপর ফিরে এলাম আমাদের জায়গায়। এটা হলো লিটল ইন্ডিয়া। এটা একটা মালয়েশিয়া ঘুরতে আসে যারা, মানে কুয়ালালামপুরে, তো এটা একটা খুবই ভালো ট্যুরিস্ট স্পট। আর এখানেই আমাদের বাড়ি। তো সেখানে এই রকমভাবে দুপাশে রাস্তা এরকম দিওয়ালির মতন করে সবসময় সাজানো গোছানো থাকে। আর ওই হলো কুয়ালালামপুরে লিটল ইন্ডিয়ার গেট, আর ওর সামনেই যে বিল্ডিং সেখানেই আমাদের বাড়ি। তো এই ঘোরাটা আমাদের খুবই ভালো হলো। কোয়ান্তান আমার প্রথম যাওয়া হলো, খুবই ভালো লাগলো। আর আবার নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।